দেখেন আমাদের হুজুরবাড়ি গেটে লাল সবুজ পরিবহন ভালোবাসার লোক গাড়ি দাঁড়িয়ে গেছে, ওইখানে ফেমাস রিপন ভাই আছে, চলেন আমরা দেখা করি। আজানের টাইম যার কারণে তারা একটু লেট করতেছে। অবশ্যই আজানের পরে আমরা ভিডিও শুটটা নিব, আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখেন আমাদের ফেমাস রিপন ভাই গাড়িতে আছে। এই ধরনের যে বাসলামি যারা করে তাদেরকে অনেক ভালোবাসি। নায়ক কিন্তু আমরা বাস ড্রাইভার না, নায়ক হচ্ছে বাস লাভাররা। তো দেখেন ভাই এখানে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বসো, এখানে বসো। ভালো আছো? আলহামদুলিল্লাহ। তুমি কি বাস লাভিং করো? জি। তোমার পেজের নাম কি? পেজের নাম হচ্ছে বাস লাভার সাবমিট। তো আমি মনে করি নায়ক কিন্তু আমরা বাস ড্রাইভার না, নায়ক হচ্ছে এই বাস লাভাররা। তারা মালিকের কোটি টাকার সম্পদকে যখন মিডিয়াতে তুলে ধরে তখনই কিন্তু মালিকের কোটি টাকার সম্পদের বিজনেস করতে সুবিধা হয়। তা আমি মনে করি আমাদের এই পরিবহনের সেক্টরে যারা সুপারভাইজার করেন এবং হেল্পার আছেন, ড্রাইভার আছেন, আপনারা অবশ্যই বাস লাভার যেখানে দেখবেন একটু উঠে নেবেন। তারা অনেক সময় দুপুরবেলা লাঞ্চ না করেও রাস্তার পাশে ক্যামেরা ওপেন করে দাঁড়িয়ে থাকে, কখন একটা বাস আসবে আর কখন তারা একটা ভিডিও শুট নিবে। তো আমি মনে করি এই যে বাস লাভিং যারা করে তাদেরকে আমাদের সবারই গাড়িতে উঠায় তাদের সাথে কথা এবং আলোচনা, মানুষের সম্পর্ক ভালোবাসা হয়। তা আমরা সবার সাথে যারা ভালোবাসা দিতে চান অবশ্যই বাস লাভারদের প্রতি ভালোবাসা রাখবেন, এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আর ছোট ভাইরা এখানে আমাকে দেখে আসছে, মূলত কি কারণে আসছো? আপনার পেজ আমি ফলো দেওয়া আছে, আপনাকে অনেক ভালোবাসি, আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে। আমার কোন ধরনের ভিডিওগুলো তোমার কাছে বেশি ভালো লাগে? মানবতার ভিডিওগুলো অনেক ভালো লাগে, আপনার কন্টেন্টটা অনেক পছন্দ আমার। তা আসলে আমি একজন পরিবহন চালক, আমার সামান্য আয় থেকেও আমি চেষ্টা করি প্রতিবন্ধী অসহায়দেরকে কিছু হেল্প করতে। তা আমি নোয়াখালী থেকে আসার পথে অনেক সময় 6 জন 7 জন 8 জনের খাবার নিয়ে আসি। তো এখন আপনারা বলতে পারেন আপনি এত টাকা কই পান? দেখেন আমার ইউটিউব চ্যানেল থেকে আমার 4টা পেজ, আমার প্রায় 80,000 90,000 টাকা ইনকাম আছে পেজের থেকে, ইউটিউব থেকে। ওই আর্নিং এর থেকে আমি সবসময় প্রতিবন্ধী অসহায়দেরকে দিয়ে থাকি এবং সামনের দিকে দিব। আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচায় রাখে আমি সবসময় প্রতিবন্ধী অসহায়দের মাঝে থাকবো, আছি। এবং আমি মনে করি আমরা যারা পরিবহন সেক্টরে আছি সবাই এই প্রতিবন্ধী অসহায়দের মাঝে হেল্প করব। কারণ আমরা সুস্থ লোক, যখন আমাদের কাছে টাকা না থাকে তখন আমরা ভাই বন্ধুর থেকে চেয়ে খাইতে পারি, কিন্তু একজন প্রতিবন্ধী অসহায় সে মানুষ থেকে চায়, অনেকে 2 টাকা 5 টাকা 10 টাকা দেয়, এতে কিন্তু তারা খাবার কিনতে চাইলে হিমশিম খেয়ে যায়, যার কারণে তারা পর্যাপ্ত পরিমাণ তাহলে খাবার খাইতে পারে না। তা আমরা যদি পরিবহন সেক্টরে অনেক টাকা ইনকাম করি, দৈনিক আমি 2000 টাকা বেতন পাই, আমি যদি একটা চা দোকানে যাই 2 4 500 টাকা আমাদের বন্ধু বান্ধব থেকে আমরা খরচা করি, ওটা যদি আমরা সীমিত খরচা করি প্রতিবন্ধী অসহায়দের মাঝে দিই, হয়তো আল্লাহ ওই প্রতিবন্ধীর মুখে যদি আমরা হাসি ফুটাতে পারি, আল্লাহ পাকে আমাদেরকে বড় ধরনের একটা বিপদ থেকে মুক্তি করতে পারে। আমরা রবারের চাকা হাবার ব্রেক, এটা কোনো গ্যারান্টি নাই। মালিকের কোটি টাকার সম্পদ আমি চালাচ্ছি, কিন্তু কারো না কারো উচিলে চলতেছে। তা আমরা মনে করি প্রতিবন্ধী অসহায়দের মাঝে সবসময় এই টাকা পয়সা দিয়ে বা আর্থিক সহযোগিতা আমরা করার জন্য চেষ্টা করব। এবং সকল বাসলাবাদের প্রতি দোয়া ভালোবাসা রইল। এবং প্রত্যেকটা পরিবহন সেক্টরে যারা আছেন বাসলাবাদের প্রতি সবসময় ভালোবাসা রাখবেন এবং বাসলাবাদের প্রতি দোয়া ভালোবাসা সবসময় আছে, থাকবে। এই বাসলাবাদের কারণে আজকে ফেমাস রিপন থেকে ফেমাস রিপন পরিচিত হয়েছে এবং সামনের দিকে আমি চাই ফেমাসের মতো আরো মানুষের মাঝে ছড়িয়ে যেতে। আপনারা মানবিক কাজগুলো সবাই করবেন, এটা হলো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাল সবুজ পরিবহন চালক ফেমাস রিপনের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অভিরাম। আসসালামু আলাইকুম। ভিডিওটা লং হয়েছে।